দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল সংলগ্ন জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী SM আশরাফ। এবার চলে যাচ্ছি তার কাছে। আশরাফ, আহতদের অবস্থা কেমন দেখছেন? এখন পর্যন্ত আহতর সংখ্যা কতজন? ভাবনা, আপনাকে ধন্যবাদ। একটু আগে আমাদের কাছে ব্রিফ করে গিয়েছেন ডাক্তার সাইদুর রহমান খসরু, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি আমাদেরকে বলেছিলেন যে অন্তত 16 জন এখানে মৃত্যুর খবর তিনি আমাদেরকে দিয়েছেন এবং তিনি একটা সংখ্যা আমাদেরকে জানিয়েছিলেন যে তার মধ্যে CMH 11 জন, বার্ন ইউনিটে 11 জন, ঢাকা মেডিকেল 2 জন এবং স্পট ডেড 1 জন। এই শুনছিলাম আর আসলে আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম যে এমনটা হওয়ার কথা ছিল না, যে কখন যেই দুর্ঘটনা ঘটলো এমনটা হওয়ার কথা ছিল না, তাও হয়ে গেল। এবং এখানে আমরা যেমনটা দেখতে পেয়েছি, স্কুলের শিক্ষার্থীরা আসছেন, শিক্ষার্থীদের অভিভাবকরা আসছেন এবং এখন পর্যন্ত যে যতটুকু তথ্য আমাদেরকে বলা হচ্ছে যে 48 জন এমন রোগী রয়েছেন যাদেরকে বলাই হচ্ছে যে আশঙ্কাজনক। তাদের অবস্থা কী হয়, তাদের ভাগ্যে কী হয় আসলে আমরা জানি না। আমরা আসলে এখানে অপেক্ষা করছি, গণমাধ্যম কর্মী যেমন অবস্থা করছে, উৎসুক জনতা এখানে অপেক্ষা করছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা এখানে বারবার বলা হচ্ছিল যে নেগেটিভ রক্তের খুব প্রয়োজন। এখানে অনেক স্বেচ্ছাসেবক এসেছেন যারা রক্ত দেওয়ার জন্য বসে আছেন, যদিও নেগেটিভ রক্তটা কিছুটা পাওয়াটা দুষ্কর। তাই বারবার এখান থেকে বলা হচ্ছে যে নেগেটিভ রক্ত দিতে যারা আগ্রহী তারা যেন এখানে উপস্থিত হন। এবং আমরা দেখতেও পেয়েছি যে অনেকে এই নেগেটিভ রক্ত দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে এখানে আমি কয়েকজন উপদেষ্টাকেও দেখেছি, তারা এখানে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতেই হয় যে কিছুটা হিমশিম খাচ্ছে। যতটাই বলা হচ্ছে যে আপনারা এখান থেকে সরে যান, উৎসুক জনতাকে কিন্তু তাদেরকে আসলে বেগ পেতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। সেই অবস্থাটা এখানে বিরাজ করছে। এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে কিছু অ্যাম্বুলেন্স এখনও প্রবেশ করছে, সেই অ্যাম্বুলেন্সের শব্দ আসছে আর কেঁপে উঠছে হৃদয়। এখানকে যারা অবস্থান করছেন তারা আসলে হতবিহ্বল হয়ে এখানে তাকিয়ে আছেন। তারা আসলে চাচ্ছেন না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আরেকটি খবর এখানে আসুক। এখানে সবাই যদি বলতে পারি অনেকটা প্রার্থনারত অবস্থায় আছেন যে আর যেন কোনো রকম কোনো আহতের খবর তারা এখানে না পান। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি আমার কাছে। ভাবনা। আশরাফ, আপনাকে ধন্যবাদ।